এপিসোডটির শুরুতেই পাস্টের সিন দেখানো হয়। জিহান আর দোহানের প্যারেন্টস মারা গিয়েছিল, আর জিহানের বাবাকে তার দাদু জিহান আর দোহানের দায়িত্ব নিতে বললে সে দায়িত্ব নিতে চায় না। জিহানের মা জিহানের বাবাকে ছেড়ে দিয়ে আবার বিয়ে করেছিল, আর জিহান আর দোহান তার দ্বিতীয় হাজব্যান্ডের সন্তান ছিল। শিয়ন আর মিন্তুই প্রথম হাজব্যান্ডের সন্তান, তাই তারা দোহান আর জিহানকে পছন্দ করতে পারত না। কিন্তু জিহান আর দোহানের দাদুর কথায় তার বাবা তাদেরকে সাথে রাখে, আর জিহান তাই অনেক পরিশ্রম করে। এরপর ফিউচারে দেখানো হয় জিহান তার সাকসেসের খুব কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু জিনি এসে তার সব শেষ করে দিল। আর এদিকে দোহান আবার জিনিকে বিয়ের জন্য প্রপোজ করে, আর জিহান এসব শুনে বলে না, কিছুতেই না। আর এদিকে দোহানকে স্টেজে ডাকলেও সে যায় না, তাই চাওয়ান স্টেজে যায়। আর দোহান জিনিকে কারের কি দিয়ে অপেক্ষা করতে বলে, আর তখনই জিনিকে চয়মিনের লোক পাঠায় তাকে আনতে। জিনি যেতে রাজি না হলে তারা জোর করে নিয়ে যেতে চাইলে জিহান এসে তাকে কারে করে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের সিনে দেখা যায় জিনি দোহানের বাড়িতে, আর সে বুঝতে পারে না সে এখানে কি করে আসলো। জিহান তখন তাকে বলে, তোমার কি কিছু মনে নেই? তারপর ফ্ল্যাশব্যাক দেখানো হয় আগের দিন কার্ডে আসার সময় জিনির কাছে তার পেপারটি সে নেয়, আর তাকে দোহানকে বিয়ে করতে বারণ করে। জিনি বলে, আমি এটার ব্যাপারে ওর সাথেই পরে কথা বলবো। আর এতে জিহান কার অনেক স্পিডে চালায়। জিনি তখন কার থেকে লাফ দেয়, আর এতে তার মাথায় চোট লেগে যায়, আর সে জ্ঞান হারিয়ে ফেলে। জিহান তাই তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর জিনি বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে এটা দোহানের বাড়ি। জিহান বলে, ও কোম্পানির মালিক হতে যাচ্ছিল, কিন্তু তোমার জন্য কিছুই হলো না। আর এদিকে চাউমিন জিহানের দাদুকে বলে দোহান একটি মেয়ের সাথে ডেট করছে। আর এদিকে দোহান জিনিকে 3 বছরের জন্য তার ওয়াইফ হওয়ার অ্যাক্টিং করতে বলে, তারপর সে ডিভোর্স দিয়ে দেবে বলে। কিন্তু জিনি বলে, তোমার দাদু কোনোদিনও যদি জানতে পারে যেটা ফেক ম্যারেজ, তাহলে হয়তো তাকেই 2 মিলিয়ন ওন দিতে হয়, আর এর জন্য আমার লাইফ আমি খারাপ করতে পারবো না। এই বলে সে চলে যায়। পরের সিনে দেখা যায় জিহান বলে, আমি এত পরিশ্রম করেছি এই কোম্পানির জন্য, আর দোহানের জন্য আমি সব কিছু নষ্ট হতে দিতে পারি না। ইয়ংত্যাং বলে, সব প্রবলেম জিনির জন্য, তোমাকে এই প্রবলেমটাকে শেষ করে দিতে হবে। পরের সিনে জিনির ফ্যামিলিকে দেখানো হয় তার বোন তাকে বলে বাবার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে দিতে হবে। এরপর জিনি তার ফ্রেন্ডসদেরকে বলে দোহান তাকে বিয়ে করতে চাইছে। তার ফ্রেন্ডস বলে, ডাইরেক্ট বিয়ে করতে চাইছে, ও তোমার সাথে স্ক্যাম তো করতে চাইছে না। জিনি বলে, ও আগের থেকে অনেক রিচ, ওর কাছে অনেক কার আছে, আর ওর দাদু কোম্পানির চেয়ারম্যান, আর সে তার পার্ট টাইম জবের জন্য যায়। আর জিহানও সেখানে আসে আর তার সাথে কথা বলে, আর তাকে কিছু টাকা দিয়ে বলে, এগুলো আমার কাজ করার টাকা, তুমি এগুলো রাখো। আর যিনি বুঝতে পারে না সে দু ভাইয়ের মধ্যে কার কথা শুনবে। পরের সিনে দেখা যায় জিহান অফিস থেকে বাইরে এসে কার দেখে তার প্যারেন্টসের মৃত্যুর কথা তার মনে পড়ে যায়। আর এদিকে জিনি তার বাবাকে হসপিটাল নিয়ে আসে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে, কিন্তু তার কাছে কিছু টাকা কম পড়ে যায়। তো সে ভাবে জিহানের টাকা তো ইউজ করবে কি না। তারপর সে তার বাবাকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট পরে করিয়ে দেবে বলে বুঝিয়ে বাড়ি চলে যায়। আর সে জিহানকে ডাকে আর তার টাকাটা তাকে ফেরত দিয়ে দেয়, আর বলে, আমি তোমার ভাইকে বিয়ে করব না। আর তারা ড্রিঙ্ক করে, আর তখনই তার দাদু তাদেরকে দেখতে পায়। তারা দুজন ড্রিঙ্ক করার জন্য সে কারে যাচ্ছে তারা বুঝতেই পারে না। জিহান বলে, আমার দাদু আমাকে ঘৃণা করে, আমাকে একটুও ভালোবাসে না। তখন জিনি বলে, আমি তো তোমাকে লাইক করি। আর বলে, তোমার মতো এত কিউট ছেলেকে কিভাবে ঘৃণা করতে পারে, তোমার দাদুকে ডাকো, আমি তোমার জন্য ওকে বকে দেব। আর বলে, দোহান আমাকে বিয়ে করতে চাইছে কারণ আমি ছাড়া আর তার কেউ নেই যার সাথে সে সব শেয়ার করতে পারে। পরদিন দোহান দেখে জিনি আর জিহান তার দাদুর সাথে ব্রেকফাস্ট করছে। দোহান জিজ্ঞাসা করলে জিনি বলে, আমি নিজেই জানি না, চোখ খুলতে দেখি আমি তোমাদের বাড়িতে। দোহানের দাদু তাকে বলে, তুমি যদি জিনিকে বিয়ে করো তোমাকে সব কিছু ছেড়ে দিতে হবে। তখন জিনি তার দাদুকে বলে, আমি ব্রেকআপ করে নেব দোহানের সাথে, আমি চাই না ও আমার জন্য সব কিছু হারায়। পরের সিনে দোহান জিনিকে বলে, তুমি আমার ফ্রেন্ড হয়েও বুঝতে পারছো না আমায়, আমি কেন এরকম করছি। আর সে চলে যায়। আর এদিকে জিহান চাইওয়ানের সাথে কথা বলছিল। চাইওয়ানের একজন ফ্রেন্ড এন্টারটেনমেন্ট বিজনেস করে, তাই তার কাছে হেল্প চায়। তারপর জিনি আর তার ফ্রেন্ডস ড্রিঙ্ক করছিল, কারণ সে একটি ড্রামাতে ফিমেল লিড ক্যারেক্টারের রোল পেয়েছে। আর সে ড্রিঙ্ক করে বাড়ি যায়। পরদিন শুটিংয়ের ওখানে যায়, আর জিহানও সেখানে আসে। সে তাকে বলে, আমাকে কেমন লাগছে, আমার লিপস্টিক ঠিক আছে তো। তারপর বলে, আমার জন্য তোমার হার্টবিট বেড়ে গিয়েছিল বলো। জিহান বলে, তোমার জন্য কখনোই না। জিনি চলে গেলে সে তাকে দেখে স্মাইল করে। ইয়ংত্যাং এসে জিজ্ঞাসা করলে বলে, কখন আমি স্মাইল করলাম। আর এদিকে শ্যুটের জন্য ড্রেস আপ করে বাইরে বেরোতে যাবে, তখন সে শুনতে পায় যে সে জিহানের জন্য এই ড্রামাতে ফিমেল লিড ক্যারেক্টারের রোল পেয়েছে।
তারপর শ্যুট করার সময় সে মাঝখানে থেমে যায় আর জিহান তার খোঁজ করতে আসলে সে জানতে পারে জিনি চলে গিয়েছে। এদিকে জিনি তার বাবা মায়ের মেসেজ দেখে, তার জবের জন্য তারা অনেক খুশি হয়েছে। এরপর জিহান তার কাছে এসে জিজ্ঞাসা করে, কেন শ্যুট ছেড়ে দিলে? জিনি বলে, আমি আমার বেস্ট দিতে চাই, তুমি কেন আমার জন্য এরকম করলে? আর সে রাগ করে দোহানকে কল করে আর বলে, আমি তোমার অফার অ্যাকসেপ্ট করলাম, আমি তোমাকে বিয়ে করতে রাজি। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।